7ই ফেব্রুয়ারি 1220 সাল প্রচণ্ড ধূলির মেঘে আচ্ছাদিত হয়ে গেল বুখারার দিগন্ত। সভ্যতার কেন্দ্রভূমি বুখারার বাসিন্দারা উদ্বিগ্ন চোখে নির্নিমেষ চোখে সেদিকে তাকিয়ে রইলেন। তার অল্পক্ষণের মাঝে ধূলির মেঘ থেকে সৃষ্ট কম্পন বুখারার জনপদ কাঁপিয়ে দিতে আরম্ভ করল, আর বিস্তীর্ণ ধূলিঝড় ভেদ করে দৃষ্টিসীমায় আবির্ভূত হল মঙ্গল অশ্বারোহী বাহিনীর অবয়ব। নৃশংস মঙ্গল সম্রাট চেঙ্গিস খান স্বয়ং, যাদের কমান্ডার ইন চিফ হিসাবে রণাঙ্গনে আগমন করেছেন। বুখারা শহর তখন ভয়াল দর্শন রেড স্যান্ড মরুভূমির কোলে অবস্থিত মরুদ্যান হিসাবে দুনিয়ার বুকে সুপরিচিত ছিল। দুনিয়ার কোনো বাহিনী যে মরুভূমি অতিক্রম করে বুখারা স্পর্শ করতে সক্ষম বলে বিশ্বাস করা হতো না, কিন্তু চরম নিষ্ঠুর ও ধূর্ত চেঙ্গিস খান তার বিশাল বাহিনী নিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে বসলে চমকে উঠল বুখারা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল শহরের জনপদবাসী। সে সময় বুখারায় স্টেশন সামরিক ফরমেশনের এরিয়া কমান্ডার হিসাবে কমান্ড রেখেছিলেন তুর্কি বীর সেনানায়ক জেনারেল গুর খান। তিনি ও তার তুর্কি যোদ্ধারা তখন শহরবাসীকে জানান দিলেন যে লড়াই করব আমরা, আপনারা আমাদের সহযোগিতা করুন। তবে শহরের সুশীল সমাজ তাদের কথায় বেঁকে বসল। ওরা যুদ্ধ নয়, শান্তির বাণী আওড়াতে আরম্ভ করল। তখন ওদের পাত্তা না দিয়ে অবরোধের তৃতীয় দিনের মাথায় জেনারেল গুর খান তার বাহিনীর একাংশ নিয়ে ব্রেকআউট শুরু করলেন। আমু দরিয়ার তীরে মঙ্গল ভ্যানগার্ডের সাথে মরণপণ সংঘর্ষে লিপ্ত হলেন যারা। অতপর তাদের সকলে ধীরে ধীরে ঘেরাওয়ের মাঝে পড়ে দুনিয়া হতে বিদায় নিয়ে গেলেন। সুশীলদের দল শক্তিশালী হয়ে গেল। এবার গুপ্তচরের পাঠানো সংবাদ পেয়ে চেঙ্গিস খানও ওদের ব্যবহার করায় মনস্থ করল। সুশীলদের কাছে চিঠি পাঠালো সে, যার বিষয়বস্তু ছিল কিছুটা অনুরূপ। তোমাদের মাঝে থেকে জানা আমাদের বিরুদ্ধে চরমপন্থা অবলম্বন করেছে, তোমরা যদি তাদের দমন করার কাজে আমাকে সহায়তা করো, তাহলে বুখারার নিয়ন্ত্রণ আমি তাদের হাত থেকে নিয়ে তোমাদের হাতে তুলে দেব। আর তোমাদের মাঝে যারা আমাদের পক্ষে থাকবে, ওরা থাকবে নিরাপদ। চেঙ্গিস খানের চিঠি শহরে ঢুকল। শুরু হলো বিশ্বাসঘাতকতা। নিজেদের ডিফেন্ডারদের সাথে বিশ্বাসঘাতকতা করল বুখারার শিক্ষিত ও সুশীল বুদ্ধিজীবী সমাজের মানুষ। ওরা জেনারেল গুন খান ও তার অবশিষ্ট সহযোদ্ধাদের নিজেদের অবস্থান হতে পিছু হটতে বাধ্য করল, আর সম্রাট চেঙ্গিস খানের জন্য খুলে দিল শহরের মূল ফটক। সম্রাট চেঙ্গিস খান অবস্থা দেখে স্বয়ং শহরে আগমনের সিদ্ধান্ত নিলেন। শহরে ঢুকে তার বহর সরাসরি বুখারার জামে মসজিদে উপস্থিত হলো। সেখানে দাঁড়িয়ে তারপর তিনি ভাষণ শুরু করার সাথে সাথে আত্মা কেঁপে গেল শহরবাসীর। জেনে রাখো, তোমরা ভয়াবহ অপরাধে অপরাধী, আর তোমাদের মাঝের অভিজাত ও মহান মানুষদের হাতে সংগঠিত অপরাধ সেগুলো। যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমার কাছে কি প্রমাণ আছে, তাহলে শুনো। আমি কথাটি বলেছি কারণ আমি হলাম স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো শাস্তি। তোমরা যদি কোনো ভয়ানক অপরাধ না করতে, খোদা আমার মতো শাস্তিকে তোমাদের ওপর চাপাতেন না। শহরের বাসিন্দাদের ওপর হামলে পড়ল মঙ্গল সেনাবাহিনী। নারী ও শিশুদের ধর্ষণের জন্য আলাদা করে ফেলা হলো। তরুণদের দাস হিসাবে পরবর্তী শহর অবরোধের কালে মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য বন্দী করা হলো। আর চেঙ্গিস খান শহরের বুদ্ধিজীবী ও সুশীলদের হত্যা করে ফেলার আদেশ জারি করলেন। তার কথা ছিল, ওদের বিশ্বাস করা সম্ভব না। ওরা যদি বিশ্বাসযোগ্য হতো, তাহলে ওরা ওদের ভাইদের পিঠে আমার মতো আগন্তুকের জন্য ছোড়া বসাতো না। দুঃসাহসী সেনানায়ক ও বুখারার এরিয়া কমান্ডার জেনারেল গুর খান তখন তার অবশিষ্ট বাহিনী নিয়ে শহরের দুর্গে আশ্রয় নিয়েছেন। তারা নিরুপায় হয়ে দেখতে লাগলেন নিরাপত্তার আশায় তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা জনপদবাসীর পরিণতি। তারপর চূড়ান্ত লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করলেন তারা। চেঙ্গিস খান নিজেও বুখারার সামরিক ঘাঁটি দখলের প্রস্তুতি শুরু করল। মঙ্গলদের আক্রমণ শুরু হলে বুখারার বন্দী তরুণদের জেনারেল গুর খানের যোদ্ধাদের দুর্বল করার জন্য মঙ্গল সেনাবাহিনী নিজেদের সামনে ঠেলে দিল। বুখারার গ্যারিসনে থাকা বীর ডিফেন্ডাররা তখন অনন্য পায়ে হয়ে ওসব তরুণ ও যুবকদের ছিন্ন ভিন্ন করতে শুরু করলেন। যেসব তরুণ ইতিপূর্বে নিজ মাতৃভূমি ও পরিবারকে রক্ষার জন্য মঙ্গলদের বিরুদ্ধে লড়েনি, তারা তখন মঙ্গলদের হাতে পড়ে উপরোক্ত নির্মম পরিণতির শিকারে পরিণত হল। বুখারার দুর্গের পরীক্ষা মঙ্গলরা ওদের লাশ দ্বারা ভরাট করার পর ওদের ওপর দিয়ে চলে দুর্গে হানা দিতে আরম্ভ করল ওরা। এরিয়া কমান্ড বুখারা তারপর মাত্র 12 দিন দাঁড়িয়েছিল। তবে ওই 12টি দিন শির উঁচু করে গৌরবের সাথে দাঁড়িয়েছিলেন তারা।
ইতিহাসে জেনারেল গুর খান ও তার সঙ্গীরা সেখানে নিজেদের নামে লিখিয়ে নিয়েছিলেন আত্মমর্যাদা ও বীরত্বের এক অসামান্য গাথা। আজ আমি বুখারার সেকালের জ্ঞানীদের তাই চরম তাচ্ছিল্যের সাথে ও বুখারার নির্বোধ জেনারেল গুর খান আর তার বাহিনীকে আকাশছোঁয়া সম্মানের সাথে স্মরণ করছি।